ইমাম সাহেবের যে একটা সুন্দরী পরী বউ আছে এটা শুধুমাত্র আমিই জানতাম, আর কেউ জানতো না। তবে আমাদের গ্রামের সবাই কম বেশি জানতো ইমাম সাহেবের নাকি জিন পরীদের সাথে যোগাযোগ আছে। কেননা ইমাম সাহেব মাঝে মাঝে এমন সব কর্মকাণ্ড ঘটাইতেন যেটা মানুষের কাছে অস্বাভাবিক মনে হইতো। আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবের বাসা আমাদের গ্রাম থেকে বেশ কয়েক গ্রাম দূরে। তিনি আমাদের মসজিদে চাকরি করেন। মূলত তার কাজ হলো মুয়াজ্জেমি করা, অর্থাৎ ৫ ওয়াক্ত আজান দেওয়া। কিন্তু আমাদের মসজিদটা গ্রামের মধ্যে হওয়ার কারণে আশেপাশে ভালো ইমাম খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই মুয়াজ্জেম সাহেবকেই ইমামতির দায়িত্ব দেওয়া হইতো। তাকে বলা হইতো আপনি ৫ ওয়াক্ত আজান দিবেন এবং সেই সাথে সাথে শুক্রবারের নামাজটাও পড়াবেন। অর্থাৎ ইমামতি এবং মুয়াজ্জেম দুইটা দায়িত্ব তাকে দেওয়া হইতো। যেহেতু দুটা কাজ তিনি একাই করতেন, এর জন্য মাসে তিনি এক্সট্রা কিছু টাকা বেশি পাইতেন। তো ওই ইমাম সাহেব যেহেতু বাইরের এলাকা থেকে আসছে, তাই তিনি আমাদের মসজিদেই থাকতেন এবং মসজিদেই থেকে আজান দিতেন, নামাজ পড়াইতেন। তো তাকে নিয়ে আমাদের গ্রামের মানুষের বিভিন্ন ধারণা, তার নাকি পরীদের সাথে যোগাযোগ আছে, জিনদের সাথে যোগাযোগ আছে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে। আমাদের গ্রামের কাশেম চাচা তার ব্যক্তিগত কারণের জন্য ইমাম সাহেবের কাছে আনুমানিক রাত ১০টার দিকে আসে। আসার পর দেখে মসজিদের দরজা ভিতর থেকে লক করা। তখন তিনি দরজাটা নক করে এবং ইমাম সাহেব বলে ডাকে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছিল না। এইভাবে ৩ থেকে ৪ মিনিট ডাকার পর তিনি দেখলেন ইমাম সাহেব ভিতর থেকে কোনো কথা বলতেছে না। তিনি অনেকটা চিন্তিত হয়ে যান। তখন তিনি আশেপাশে দু একজন মানুষকে ডাক দিয়ে আনেন, বলেন যে ইমাম সাহেবকে এত ডাকলাম, ইমাম সাহেব তো খুলতেছে না, ওনার কোনো বিপদ হলো নাকি ভিতরে। তো সবাই আসার পর দেখে সিটকানি ভিতর থেকে লক করা। তখন তারাও তার সাথে সাথে দরজা ধাক্কাতে শুরু করে, কিন্তু ইমাম সাহেবের কোনো সাড়া পাওয়া যায় না। ইতিমধ্যে একজন জানালার কাছে যায়, যাওয়ার পর জানালার হালকা একটু ফাঁক দিয়ে ভিতরে দেখার চেষ্টা করে। দেখে রুমের মধ্যে লাইট জ্বলতেছে, কিন্তু রুমের মধ্যে কোথাও ইমাম সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা দেখার পর তিনি সবাইকে চিৎকার করে বলে, ভিতরে তো কেউ নেই, ইমাম সাহেব কই থেকে আসবে, ভিতরে তো লাইট জ্বলতেছে আর ইমাম সাহেবের বিছানা তো ফাঁকা, তাহলে ইমাম সাহেব কোথায়? এই কথাটা জানাজানি হওয়ার পর গ্রামের মধ্যে এক ধরনের হুলস্থুল শুরু হয়ে যায়। সবাই আসে দেখতে যে ভিতরে ইমাম সাহেব নেই, অথচ ভিতরে কেন সিটকেনি লাগানো। এটা জানার জন্য সবাই অবাক হয়ে যায়। সেই রাতে অনেকেই আসার পর একটা পর্যায়ে সবাই সিদ্ধান্ত নেয় দরজাটা ভেঙে ফেলবে। তখন তারা দরজা ভাঙার জন্য প্রস্তুতি নেয়। যেই না দরজাটা হাত দিবে তখনই ভিতর থেকে সিটকেনি খোলার একটা সাউন্ড আসে। তখন সবাই পিছিয়ে যায় এবং দেখে দরজাটা খুলে দেয়। সবাই তো ভয় পেয়ে যায়, কে বের হলো ভিতর থেকে। পরে দেখে না, ভিতর থেকে ইমাম সাহেবই দরজাটা খুলে বের হচ্ছে। তখন কাশেম চাচা বলে, আপনি তো রুমের মধ্যে ছিলেন না, তাহলে আপনি কোথা থেকে এখন রুমের মধ্যে আসলেন? আমরা তো জানালা দিয়ে ভালোভাবে দেখলাম, আপনি তো রুমের মধ্যে ছিলেন না, তাহলে এখন রুমের মধ্যে কিভাবে আসলেন? তখন ইমাম সাহেব বলে, আপনাদের কি মাথায় সমস্যা হয়েছে? আমি তো রুমের মধ্যেই ছিলাম। আমি এক কর্নারে বসে নামাজ পড়তেছিলাম, হয়তো আপনারা দেখতে পান নাই, আপনারা হয়তো ভুল দেখছেন। এই বলে দরজা বন্ধ করে দেয়। তো এরকম অদ্ভুত ঘটনা মাঝে মাঝে ইমাম সাহেব ঘটাইতেন। তারপর থেকেই গ্রামের সবাই বলাবলি করতো ইমাম সাহেবের সাথে জিন পরীর একটা কানেকশন আছে। জিন পরীরা হয়তো ইমাম সাহেবকে তাদের দেশে নিয়ে যায়, এরকম কথাবার্তা চলতো। কিন্তু এলাকার লোকজন যেটা জানতো না সেটা হলো ইমাম সাহেবের একটা সুন্দরী পরী বউ আছে। এটা শুধুমাত্র আমিই একমাত্র ব্যক্তি যে কিনা জানি। একদিন সন্ধ্যার পর আমরা বেশ কিছু ফ্রেন্ড মিলে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে একটা সময় ইশারের নামাজের আজান দেয়। তখন অনেক রাত হয়ে যায়। আমি চিন্তা করি আমাকে বাড়ি যাইতে হবে, কিন্তু আমার বন্ধুরা বলে যে তুই বাড়ি যেয়ে নামাজ পড়বি, ওরসে আমরা চল মসজিদেই নামাজ পড়ে তারপর যে যার বাড়িতে চলে যাই। তখন দেখলাম সবাই যখন বলতেছে তাহলে মসজিদে নামাজটা পড়ি। তো সবাই মিলে একত্রে মসজিদে নামাজ পড়লাম ইমাম সাহেবের সাথে। নামাজ শেষ করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। তারপর আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর দেখি আমার বড় আপু আসছে। এটা শুনে আমার খুব ভালো লাগলো এবং খুশি হলাম। কিন্তু পরবর্তীতে শুনলাম আমার মা আমাকে বলল, তোর ভাগ্নি প্রচণ্ড কান্না করতেছে মাগরিবের আজানের পর থেকে। আমার ভাগ্নির বয়স ৬ মাস। সে প্রচুর কান্না করতেছিল মাগরিবের আজানের পর থেকে। যেহেতু নতুন বাড়ি এবং নতুন বাড়িতে বাচ্চারা আসলে অনেক সময় কান্না করে। আমার বড় আপু খুবই চিন্তিত ছিল এবং পরিবারের সবাই খুবই চিন্তিত ছিল। কিছুক্ষণ পর আমার আম্মু বলল, তুই এক কাজ কর, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পানি পড়া নিয়ে আয়। আমি বললাম, আম্মু আমি তো মাত্র আসলাম, এখনই যাব? তখন বলল, না এখন যার দরকার নাই, ভাত হয়ে গেছে, তুই ভাত খেয়ে যা।
তো ভাত টাত খাইতে আনুমানিক 9:30 বেজে যায়। তো 9:30টার দিকে আমি টুকটুক করে বোতলে পানি নিয়ে ইমাম সাহেবের খোঁজে মসজিদের উদ্দেশ্যে যাই। তো মসজিদের কাছাকাছি আসার পর আমি দেখতে পাই ইমাম সাহেব মসজিদের বাইরে বের হয়েছে। তার আগে একটা কথা বলে নেই, আমাদের মসজিদের পাশেই ছিল একটা গভীর জঙ্গল। সচরাচর সেই জঙ্গলে কেউ প্রবেশ করে না, খুবই ভয়ঙ্কর একটা জঙ্গল, যার কারণে সচরাচর কেউ একা একা মসজিদে আসার সাহসিকতা দেখায় না। যখন নামাজের সময় হয় তখন দল বেঁধে সবাই নামাজ পড়ে এবং নামাজ পড়া শেষ হলে আবার দল বেঁধে যার যার বাড়িতে চলে যায়। এই জঙ্গলকে নিয়ে অনেক ভৌতিক ঘটনা আছে যেটা আমাদের মাঝে প্রচলিত। তো আমি যখন মসজিদের সামনে আসি তখন দেখি ইমাম সাহেব মসজিদ থেকে বের হয় এবং বের হয়ে তার হাতে কোনো লাইট ছিল না, সে একটা সাদা পাঞ্জাবি পরা ওই জঙ্গলের দিকে যাচ্ছে। আমি তখন অবাক হয়ে যাই যে এত রাতে মসজিদের ভিতর থেকে ইমাম সাহেব বের হলো এবং কেন ওই জঙ্গলের দিকে যাচ্ছে। তখন আমি আস্তে আস্তে করে ইমাম সাহেবের দিকে আগাতে শুরু করি এবং দেখি ইমাম সাহেব সত্যি সত্যি একদম জঙ্গলের মধ্যে প্রবেশ করে। তখন আমি চিন্তা করলাম ইমাম সাহেবের কোনো কুমতলব নাই তো, তিনি তো বাইরের এলাকা থেকে আমাদের গ্রামে আসছে, দেখি তো তিনি কি করে। এই কথার সাথে সাথে আমি আস্তে আস্তে পা টিপে টিপে তার পিছু পিছু যাওয়ার চেষ্টা করলাম। আমি দেখলাম সে আস্তে আস্তে জঙ্গলের ভিতরে প্রবেশ করার পর আরও ভিতরের দিকে যাচ্ছে। আমিও তাকে ফলো করতে করতে পা টিপে টিপে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর আমি একটা ডালের সাথে বাড়ি খেয়ে পড়ে যাই, একটা সাউন্ড হয়। এই সাউন্ডে ইমাম সাহেব পিছনের দিকে তাকায়। তখন আমি আর উঠি না, আমি ওখানেই চুপি সারে বসে থাকি যাতে ইমাম সাহেব আমাকে দেখতে না পায়। তখন ইমাম সাহেব ভাবে হয়তো বন্য কোনো পশু এখান থেকে দৌড় দিয়ে চলে গিয়েছে, এই ভেবে ইমাম সাহেব আবারও আগাতে শুরু করে। তখন আমিও পা টিপে টিপে আস্তে আস্তে ইমাম সাহেবকে ফলো করা শুরু করি। একটা পর্যায়ে ইমাম সাহেব একদম জঙ্গলের ভিতরে প্রবেশ করে, আমিও জঙ্গলের ভিতরে প্রবেশ করি। জঙ্গলের ভিতরে একটা জায়গা আছে যেখানে তেমন কোনো গাছ নাই, অনেকটা ফাঁকা। সেই ফাঁকা জায়গায় আসার পর ইমাম সাহেব আকাশের দিকে তাকায় এবং তাকানোর পর 3টা হাতে তালি দেয় এবং তালি দেওয়ার পর কি যেন বলতে শুরু করে। আমি তখন গাছের আড়ালে থেকে ইমাম সাহেবের দিকে তাকিয়েছিলাম। মিনিট 5 পরেই দেখলাম একটা আলো উপর থেকে নিচের দিকে নামতেছে। আমি তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, উপর থেকে আলো কেন নামতেছে। একটা পর্যায়ে দেখি আলোটি আস্তে 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 ইমাম সাহেবের কাছে আসতেছে। তখন আমার মাথায় মনে হলো, হ্যাঁ, ইমাম সাহেব তো জিন পরীদের সাথে যোগাযোগ আছে, নিশ্চয়ই কোনো জিন অথবা পরী ইমাম সাহেবের কাছে আসতেছে। তখন আমি ভাবলাম এই তো সুযোগ, কেননা আমি মনে মনে চাইতাম জিন এবং পরী দেখতে কেমন, এটা আমি খুবই মনে মনে চাইতাম যে আমি কবে দেখবো এদেরকে, কিন্তু কোনো মাধ্যম পাচ্ছিলাম না। এই ইমাম সাহেবকে আমি অনেকবার বলতাম যে হুজুর, আপনারা কি জিন এবং পরীদের সাথে যোগাযোগ আছে, আমাকে কি জিন এবং পরীকে দেখাতে পারবেন? আরে বোকা, এইসব কথা কে বলে, জিন পরী বলতে কিছু নেই, আর আমার সাথে কারো কোনো যোগাযোগ নেই, এভাবেই আমাকে তাড়িয়ে দিত। কিন্তু আজকে সেই দিন, আমি সচক্ষে দেখব জিন পরী দেখতে কেমন। কিছুক্ষণ পর সেই আলোটি একদম ইমাম সাহেবের মুখের 2 হাত সামনে এসে দাঁড়িয়ে পড়লো। এমনভাবে দাঁড়িয়ে পড়লো যে ইমাম সাহেবের কপাল বরাবর, নিচেও না এবং উপরেও না। এবং ইমাম সাহেব কি যেন বলতেছে তুমি তোমার আসল রূপে আসো, এভাবে আসলে তো আমি কথা বলতে মজা পাই না। তখন দেখলাম আলোর বিচ্ছরণ তৈরি হলো এবং বিচ্ছরণ তৈরি হওয়ার পরই একটা সুন্দরী নারীর আকৃতি ইমাম সাহেবের সামনে এসে দাঁড়িয়ে পড়লো। এত সুন্দর চেহারা যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, এরকম সুন্দরী নারী আমি আমার জীবনে দেখি নাই। আমি আন্দাজ করলাম বয়স আনুমানিক 22 বছর হবে। দেখতে অসম্ভব রকমের সুন্দরী, মায়াবী চোখ, এবং মনে হচ্ছে তার চোখ দিয়ে এবং তার মুখ দিয়ে আলোর বিচ্ছরণ তৈরি হচ্ছে এবং যেটার কারণে আশেপাশে আলোকিত হয়ে গেছে। এইটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। ভয় পাইলেও আমি কেন যেন মুগ্ধ হয়ে ওই সুন্দরী নারীর দিকে তাকিয়েছিলাম। আমি শুনতে পেলাম ইমাম সাহেব একজন ওয়াইফের সাথে যেভাবে মানুষ কথা বলে ঠিক সেভাবেই কথা বলছে। ইমাম সাহেব বলতেছে যে তুমি এত দেরিতে আসলে আজকে, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারতেছিলাম না, আর মসজিদের মধ্যে তো তুমি প্রবেশ করো না, এই জন্যই তো আমাকে গভীর জঙ্গলে আসতে হয়, মসজিদের মধ্যে আসলেতে পারো। তখন সেই পরীটি বলতেছে যে মসজিদের মধ্যে যাওয়া আমার জন্য নিষেধ, আমি তো পড়ি, আমি মসজিদের মধ্যে প্রবেশ করতে পারি না, ওটা একটা পবিত্র জায়গা, সেখানে নামাজ পড়ে যারা জিন আছে, হুজুর্গ জিন, তারা মসজিদের মধ্যে যে নামাজ পড়ে, কিন্তু আমি তো পড়ি, আমার জন্য নিষেধ মসজিদের মধ্যে প্রবেশ করা। তখন হুজুর বলে যে ঠিক আছে, তাতে সমস্যা নাই, আমি তো তোমার জন্য এই গভীর জঙ্গলে আসলাম রাত্রে, কিন্তু এটাও তো একটা সমস্যা, আমাকে খোঁজার জন্য অনেকে আসে, এই জন্য একটু প্রবলেম। যদি দেখে যে আমি ভিতরে নাই বা মসজিদে নাই, তখন অনেকে টেনশন করে, অনেকে তো বলে যে আমি নাকি কোথায় হারিয়ে যাই মাঝে মাঝে। তখন পরিটি বলে তুমি আমার স্বামী, তুমি কি আমার জন্য এটুকু সময় দিতে পারবো না? তখন মসজিদের ইমাম বলে যে হ্যাঁ, আমি তো তোমার জন্য সময় দিতেই চাই, কোনো সমস্যা নেই।
এরপর তারা এমন সব কথাবার্তা বলে যেগুলো আসলে আমি বলতে পারবো না। একদম স্বামী স্ত্রী ছাড়া এই সকল কথাবার্তা কেউ বলে না। একটা পর্যায়ে পরিটি তার শারীরিক চাহিদার কথা ইমাম সাহেবকে জানায়। ইমাম সাহেব বলে, এই জঙ্গলের মধ্যে এটা কিভাবে সম্ভব, আজকে আর না করি, অন্যদিন দেখা যাবে। পরিটি সেটা মেনে নেয়। আমি দেখলাম পরিটির হাতে একটা ব্যাগ, এবং এই ব্যাগের মধ্যে কিছু উপহার ইমাম সাহেবের জন্য আনছে এবং কিছু ফলমূলও আনছে। সেই ফলমূল পরিটি ইমাম সাহেবকে তুলে তুলে খাওয়াই দিল এবং ইমাম সাহেবও আচ্ছা মতো খাচ্ছিল। একটা ছোট গাছের উপর ভর দিয়ে এই সকল দৃশ্য দেখতেছিলাম, আর আমি ভাবতেছিলাম পরি দেখতে এত সুন্দর হয়। কিছুক্ষণ পরেই সেই ডালটা যায় ভেঙে ভেঙে যাওয়ার কারণে একটা সাউন্ড তৈরি হয়। এই শব্দটির কারণে পরি এবং হুজুর দুজনই আমার দিকে তাকায় এবং তারা বুঝতে পারে কেউ একজন আছে। এটা দেখার সঙ্গে সঙ্গে সেই পরিটি এবং আমাদের মসজিদের ইমাম দুজনে আমার দিকে আসতে শুরু করে। আমাকে যাতে দেখতে না পায় এই ভেবে আমি পিছনের দিকে দৌড়তে শুরু করি। সেই পরিটি কেন যেন ইমাম সাহেবকে অতিক্রম করে খুবই দ্রুত জোরে আসতে শুরু করে এবং একটা সময় এসে আমার ঘাড়টা চেপে ধরে। আমি মুখটা ধরেছিলাম যাতে আমাকে ইমাম সাহেব চিনতে না পারে, এবং সেই পরিটি আমার যখন ঘাড়টা ধরার পর ইমাম সাহেব বলে, ছেড়ে দাও, দেখি তো আমি কে। আমি দেখি। তারপর পরিটি ছেড়ে দেওয়ার পর ইমাম সাহেব দেখে আমি। তখন ইমাম সাহেব আমাকে জিজ্ঞেস করে, রাকিব তুই এখানে কি করিস? আমি বললাম যে হুজুর আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে দেখি আপনি কার সাথে যেন কথা বলছেন, এই আর কি, আমি কিছু দেখি নাই। তখন ইমাম সাহেব বলে, তুই সত্যি করে বল, না হলে কিন্তু তোর খবর আছে। তখন আমি ইমাম সাহেবকে বললাম, এটা যে পড়ি এটা আমি কাউকে বলবো না, আমাকে ছেড়ে দেন, আমাকে মাইরেন না, আমি কাউকে বলবো না, আপনার যে একটা পরি বউ আছে। তখন ইমাম সাহেব বলল, কে বললো এটা বউ? এটা আমার বন্ধু, আমি জাস্ট এমনিতে কথা বলার জন্য আসছি। তখন আমি বললাম, হ্যাঁ আমি জানি, আমি তো এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম, এটা যে আপনার বউ এটা আমি সবই জানি। তখন পরিটি বলল যে তুমি ওকে আমার কাছে দাও, আমি আমাদের দেশে নিয়ে যাই। তখন ইমাম সাহেব বলল, আরে না, এ ভালো ছেলে, এ কাউকে কোনো কিছু বলবে না, এ খুবই সৎ, এর দায়িত্ব আমার কাছে, তোমার কোনো সমস্যা হবে না, এটা মানুষ জানবে না। তখন পরিটি বলে, ছেলেটা দেখতে অনেক সুন্দর আছে এবং সহজ সরল আছে, আশা করি কাউকে বলবে না। তখন ইমাম সাহেব বলে, আচ্ছা তুমি আজকে চলে যাও, আমি এর সাথে মসজিদে ফিরে যাই। তারপর পরিটি কেন যেন অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার যেন আমাদের মধ্যে ঘিরে ধরে, মানে পরিটি থাকার কারণে এক ধরনের আলো তার ভিতর থেকে বের হচ্ছিল, যেটা কারণে আশেপাশে জ্যোৎস্না রাতের মতো দেখা যাইত। কিন্তু পরিটি যাওয়ার পর থেকেই কেন যেন অন্ধকার হয়ে যায়। তখন আমার হাতে একটা টর্চ লাইট ছিল, সেটা আমি জ্বালিয়ে দিই। তারপর মসজিদের ইমাম সাহেব বলে যে, আরে টর্চ লাইট নিয়ে আসছিস তুই, ভালো করছিস, আমি তো টর্চ লাইট নিয়ে আসি না, আচ্ছা চল মসজিদে চল, বাকি কথা তো মসজিদের মধ্যে কথা হবে। তখন আমি টর্চ লাইট জ্বালিয়ে আস্তে আস্তে আসতেছিলাম। অনেক সময় পর আমরা জঙ্গলটা পের হয়ে মসজিদের কাছে আসলাম এবং দুজন হাত মুখ ধুয়ে আবার মসজিদের মধ্যে প্রবেশ করলাম। তখন ইমাম সাহেব আমাকে জিজ্ঞাসা করলো, কি ঘটনা ঘটছে বল তুই। আমি বলতে চাইলাম না, তো বললো যে তোর হাতে বোতল কেন, কিছু কাহিনী করছে, কি জন্য আসছিলি বলতো। তখন আমি পুরো ঘটনা বললাম যে আমার ভাগ্নি কান্না করতেছে, পানি পড়ার জন্য আপনার কাছে আসছিলাম, তো দেখলাম আপনি জঙ্গলের দিকে প্রবেশ করতেছেন, আমি ভাবলাম হয়তো বা আপনার কোনো বিপদ হয়েছে, এই জন্য জঙ্গলের দিকে যাচ্ছেন। এবং আমি একটু বাড়িয়ে বললাম যাতে ইমাম সাহেব আমার প্রতি সন্তুষ্ট হয়। আমি বললাম যে মানুষ তো ঘুমের মধ্যে স্বপ্নের কারণে বাইরে বের হয়ে একা একদিকে চলে যায়। আমি ভাবলাম হয়তো আপনি ঘুমিয়ে গেছেন, আপনি তো আর্লি ঘুমিয়ে যান, যেহেতু আপনার শেষ রাতে উঠতে হয়, আমি ভাবলাম ঘুমিয়ে গেছেন, স্বপ্ন দেখতেছেন, এই স্বপ্নের মধ্যে আপনি হয়তো বা জঙ্গলের দিকে যাচ্ছেন, এই জন্যই আমি আপনার পাশে পাশে যাচ্ছিলাম। কিন্তু যাওয়ার পর দেখি যে আসমান থেকে একটা আলো আপনার কাছে চলে আসে। তারপরে বাকি ঘটনা তো জানতেইছেন আমি কি শুনছি। তখন ইমাম সাহেব বলে যে, ভাই শোন, এগুলো আসলে কি, আমরা তো ভালো থাকার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু পরি আছে, এরা আমাদেরকে ভালো থাকতে দেয় না, আমরা পরিস্থিতি শিকার, বুঝছিস। তখন আমি বললাম যে আপনি যতই পরিস্থিতি শিকার হন, আপনি না বলছেন আপনার একটা বউ আছে, আপনার দুটো বাচ্চা আছে, তাহলে আপনার একটা পরি বউ আছে, এটা তো কাউকে জানান নাই, আর এটা তো একটা অপরাধ। আপনার পরির সাথে কেন আপনার বিয়ে হবে, বা পরির সাথে কি আপনার আদৌ বিয়ে হয়েছিল? তখন ইমাম সাহেব বললো, হ্যাঁ রে পাগল, আমার তো বিয়ে হয়েছিল, আমি তো যাই করি না কেন, আমি তো মসজিদের ইমাম, আমি তো হুজুর, আমি তো তোদের নামাজ পড়াই রে, আমি তো অবৈধ কোনো কাজ করতে পারি না, ওর সাথে আমার বিয়ে হয়েছিল। তখন আমি বললাম, কি বিষয়, পুরোটা খুলে বলেন তো। তখন ইমাম সাহেব বলল যে, শোন, এই ঘটনা আজ পর্যন্ত কেউ জানে না, শুধুমাত্র তুই জানলি, এবং যে ঘটনাগুলো বলবো একমাত্র তুই জানবি, তুই ভবিষ্যতে কাউকে বলবি না। আমি বললাম, ঠিক আছে হুজুর, আমি কাউকে বলবো না, তবে আমাকে বলেন, আমার জীবনের ইচ্ছা ছিল পরীকে দেখা, আমি সেটা দেখেছি, কিন্তু এই ঘটনাটা কি এটা আমার জানতে হবে। তখন ইমাম সাহেব বলল যে, তুই কি তোর পানি নিয়ে তোর বাড়িতে যাবি না, তোর বাবা মা তোর জন্য টেনশন করবে না, এত রাত হয়ে গেল। তখন আমি বললাম যে, না, কোনো সমস্যা নাই, আমি বলে এসেছি। তখন ইমাম সাহেব আমাকে বলল, আজ থেকে 4-5 বছর আগে আমি একটা মসজিদে চাকরি করতাম, বুঝছিস, তোদের মসজিদে চাকরি করার আগে আর একটা মসজিদে চাকরি করতাম, তো আমি সেখানেই থাকতাম আর কি, যেহেতু আমার বাড়ি অনেক দূরে।
তো সেখানে থাকা অবস্থায় আমি তো গভীর রাতে ঘুম থেকে উঠি জানিস, গভীর রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ি। তাহাজ্জুদ নামাজ শেষ হলে একটা পর্যায়ে ফজরের আজান দেওয়ার সময় হলো, ফজরের আজান দেই। তো একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠলাম, উঠে বাইরে বের হয়েছি অজু করব। আমি মসজিদ থেকে বের হয়ে দেখি মসজিদের সামনে ২টা গোকরা সাপ একে অপরের সাথে মিলিত অবস্থায় জড়াজড়ি করতেছে মাটির উপর। এটা দেখে আমার খুব রাগ হলো। আমি দেখলাম যে আমি এত রাতে উঠলাম নামাজ পড়ার জন্য, আর এরকম একটা কুদৃশ্য দেখলাম। আমার খুব রাগ হয়। আবার অনেকটা হয় যে সাপ এখানে যদি ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে তো আমাকে কামড় দিতে পারে। এই ভেবে মসজিদে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে আমি ওই একজোড়া সাপের উপর আঘাত করি এবং এই আঘাতটা একটা সাপের মাথায় লাগে। সেই সাপটা ওখানে মারা যায় এবং আরেকটা সাপ মুহূর্তের মধ্যে ওইখান থেকে চলে যায়। আমি তাকে আর মারতে পারি না। যে সাপটাকে মারি ওকে আমি আবার ভালোভাবে মারি। মারার পর একটা পর্যায়ে লাঠি দিয়ে আমি পুকুরের মধ্যে ফালাই দিই। আমি এই বিষয়টা নর্মাল নিয়েছিলাম, তো ভাবলাম যে এটা তো শুধুমাত্র 2টা সাপ ছিল এবং একটা চলে গেল। আমি খুব আফসোস করলাম যে ইস, আর একটা মারতে পারলাম না। এইটা যদি ঘরের মধ্যে প্রবেশ করে, আমি তো মেঝের মধ্যে শুয়ে থাকি, তাহলে তো সমস্যাই। তো যাই হোক, আমি তখন অজু করি, মসজিদে ভিতর প্রবেশ করি, পড়ার পর নামাজ পড়ি। সেদিন আমার কোনো সমস্যা হয় না। পরের দিন থেকে শুরু হয় আমার সাথে আজব এক কাহিনী। আমি যখন ঘুমিয়ে যাই, ঘুমের মধ্যে সেই বেঁচে যাওয়া সাপটি আমার কাছে আসে এবং আমাকে ভয় দেখায়। আমাকে বলে, তুই আমার সঙ্গিনীকে মেরে ফেলছিস, তোকে আমি মেরে ফেলবো। এইভাবে আমাকে ভয় দেখানো শুরু করে এবং স্বপ্নের মধ্যে এসে আমাকে সবল দেওয়ার জন্য চেষ্টা করে। সবল দেয় না, কিন্তু বিভিন্নভাবে ভয় দেখায়। আমি খুবই ভয় পাই, চিৎকার করে উঠি। যেহেতু আমি মসজিদের মধ্যে একা থাকি, এমনিতে একটা আতঙ্কের মধ্যে থাকি। তারপরে যখন এরকম স্বপ্ন দেখি তখন আমি আরও আতঙ্কিত হয়ে যাই। এভাবে চলতে থাকে। আমি বিভিন্ন দোয়া কালাম পড়ি, কিছুতেই কোনো কাজ হয় না। একদিন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমি গভীর রাতে ঘুম থেকে উঠি। ওঠার পর বাইরে বের হই, যে পেশাব করে অজু করে তাহাজ্জুদ নামাজ আদায় করব। বাইরে বের হওয়ার পর দেখি বেশ কিছু দূর থেকে একটা সাপ উড়ে উড়ে আসতেছে আমার দিকে। আমি তখন ভালোভাবে চিন্তা করলাম, এই সেই সাপ, যে সাপটাকে আমি মারতে পারি নাই, যেটা আমার থেকে পালিয়ে গেছে এবং যে সাপটা স্বপ্নের মধ্যে এসে আমাকে সবল দেওয়ার চেষ্টা করে, সেই সাপটাই উড়ে উড়ে আসতেছে। আমি কিছুক্ষণ তাকিয়ে থাকলাম অবাক হয়ে, যে সাপ তো সাধারণত মাটি দিয়ে আসে, তাহলে সাপ উড়ে আসতেছে কীভাবে, যেটা মাটি থেকে মিনিমাম 8 ফিট উপর থেকে এবং আমার কপাল বরাবর আসবে এরকম টার্গেট করে জোরে জোরে আমার দিকে আসতেছে। আমি এই না দেখে এক দৌড়ে মসজিদের মধ্যে প্রবেশ করলাম এবং ছিটকেনি দিয়ে দরজা লাগিয়ে দিলাম। আমি অজু ছাড়াই তাহাজ্জুদ নামাজ আদায় করতে শুরু করলাম এবং আল্লাহর কাছে কান্নাকাটি করলাম যে, আল্লাহ, আমি কোন বিপদের মধ্যে পড়লাম, আমাকে দয়া করে বাঁচাও। আমি যতটুকু জানি যে সাপ কখন উঠতে পারে, আমার মনের মধ্যে তখন একটা টান দিল, এরা কি আসলে সাপ ছিল না অন্য কোনো প্রাণী। তখন আমি বুঝতে পারলাম না, এরা সাপ ছিল না। যদি সাপ হইতো তাহলে আমার সাথে এরকম ঘটনা ঘটতো না। আমি বুঝতে পারলাম এটা কোনো সাপ না, এটা কোনো জিন পরীর কাহিনী। এটা যখন আমি বুঝতে পারলাম, আমি খুবই অনুশোচনা বোধ আমার মধ্যে সৃষ্টি হলো। আমি ভাবলাম, হাইরে, আমি একটা জিন অথবা পরীকে মেরে ফেলছি। এটা তো আমার জন্য খুবই খারাপ। আর যাকে মেরে ফেলছি সে তো মরে গেছে, কিন্তু ওর যে আর এক সঙ্গিনী, সে তো আমাকে ছাড়বে না। এই ভেবে আমি খুবই ক্লান্ত হয়ে যাই এবং খুবই টেনশনের মধ্যে থাকি। এরপর থেকে আমি যখন মসজিদের মধ্যে ঘুমাতাম তখন লাইট দিয়ে ঘুমাতাম এবং মশারি টানিয়ে ঘুমাতাম, যাতে আমার ভয় না লাগে। একদিন আমি শুয়ে আছি, আনুমানিক রাত 2টার দিকে। আমার শরীর প্রচণ্ড ক্লান্ত থাকার কারণে আমি গভীর ঘুমিয়েছিলাম। আমার ঘুম ভাঙে একটা ফসফস ফসফস শব্দের কারণে। মনে হচ্ছিল কিছু একটা আমার মাথার কাছে আসে, ফসফস ফসফস সাপের মতো শব্দ করতেছে। এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমি লাফিয়ে উঠি। ওঠার পর মশারির ভিতর থেকে দেখি আমার থেকে 5 হাত দূরে সেই সাপটা মসজিদের মধ্যে অবস্থান করছে। আমি এবার সত্যি ভয় পেয়ে যাই যে মসজিদের মধ্যে সে সাপটা আসছে। আমি তখন চিন্তা করি যে এটাই আমার শেষ রাত, এটাই আমার শেষ রাত, আমি আর হয়তো বাঁচতে পারবো না। আমি নিজেকে রক্ষা করার জন্য বেশ কিছু আমল করি এবং বেশ নিজের গা বন্ধ করি, এভাবেই চলতে থাকি। তারপরে খুব একটা সমস্যা হয় না, স্বপ্নের মধ্যে সেই সাপটা আসে না বা বাস্তবে আমার সামনেও আসে না। আমি একটা পর্যায়ে ভুলেই যাই যে এরকম ঘটনা আমার সাথে ঘটতেছিল। তারপর আমার স্বাভাবিক জীবনযাপনই চলতে থাকে। ইতিমধ্যে আমাকে একজন দাওয়াত করে যে, ইমাম সাহেব, আজকে রাত্রে আমাদের বাড়িতে আপনি খাবেন। তখন আমি সেই দিন ইশারের নামাজ পর তাদের বাড়িতে যাই, তাদের বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর তাদের জন্য কিছু দোয়া করি। তো এইগুলো অনুষ্ঠান শেষ করতে করতে আনুমানিক রাত 10টা বেজে যায়। তারপর মসজিদে আসার জন্য আমি রওনা দিই। তো মসজিদের রাস্তা দিয়ে একটা গভীর জঙ্গল ছিল, ছোট জঙ্গল, অতটা ভয়ের না। সেই জঙ্গলের আশেপাশে কোনো বাড়ি ছিল না। আমি যখন সেই রাস্তার মধ্যে আসলাম তখন আমি যেটা দেখলাম, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার টর্চ লাইট দিয়ে আমি যখন
সামনে আগাই, টর্চ লাইট যতদূর যায় ততদূর খুব ভালোই ছিল। আমি আগালাম, কোনো সমস্যা ছিল না। কিছুদূর যাওয়ার পর আমি দেখি সেই সাপটা আমার সামনে মাথা তুলে দাঁড়িয়ে আছে এবং খুবই রাগান্বিত অবস্থায় ফস 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 করতেছে। এটা দেখার পর আমি ভাবলাম হইছে, আজকে আমার কাজ শেষ। তো আমি এটা দেখার সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে গেলাম। আমার গা বন্ধ করার চেষ্টা করলাম এবং আমার চারপাশ দিয়ে একটা সার্কেল তৈরি করলাম, যেন এই সার্কেলের মধ্যে কোনো কুশক্তি ভিতরে প্রবেশ না করতে পারে। এটা হবে আনুমানিক ৫-৭ দূরত্ব নিয়ে চারপাশে সার্কেল তৈরি করলাম। তো সার্কেল তৈরি করার কারণে সেই সাপটি আমার দিকে তেড়ে আসার পরও সে সার্কেলের মধ্যে প্রবেশ করতে পারে নাই। যখন আমার দিকে আগাচ্ছিল আমি তো আল্লাহ আল্লাহ করতেছিলাম, কিন্তু ওই যে সার্কেল দিলাম, এই সার্কেলের মধ্যে সেই সাপটা আর প্রবেশ করতে পারে না। সেই সাপটা সার্কেলের মধ্যে প্রবেশ করার জন্য খুবই চেষ্টা করে, কিন্তু কিছুতেই সার্কেলের মধ্যে প্রবেশ করতে পারে না। যখনই সার্কেলের কাছে আসে তখনই ছিটকে বাইরে চলে যায়, মনে হয় তাকে কেউ যেন শক মারে এবং সে যেন বাইরে চলে যায়। এভাবে সাপটি বেশ কিছু সময় চেষ্টা করে ওই বৃত্তের মধ্যে ঢোকার জন্য, কিন্তু কিছুতেই পারে না। যখন তিনি ব্যর্থ হয় তখন সেই সাপটি একটা সুন্দরী নারীর আকৃতির রূপ ধারণ করে। এটা দেখার পর আমি ভয় পেয়ে যাই। তুই যে নারীটি দেখলি সেই নারীটি, তখন সাপটি সেই নারীর রূপ ধারণ করে এবং ধরার পর আমার দিকে তাকিয়ে থাকে এবং আমাকে কিছু কথা বলে। আমি তো অবাক দৃষ্টিতে পরীটির দিকে তাকিয়ে থাকি যে এত সুন্দর পরী আমি জীবনের প্রথম দেখলাম যে পরী এরকম হয়, এবং দেখার পর আমি শুধু তাকিয়ে আছি তার দিকে। কিন্তু সেই পরীটি আমার দিকে রাগান্বিত অবস্থায় চোখ লাল করে ফেলছে, যেন আমাকে ধরতে পারলে আমাকে ওখানেই মেরে ফেলবে। কিন্তু আমি ভয় পাই না, আমি তো জানি যে আমি তো বৃত্ত দিয়েছে, ভিতরে প্রবেশ করতে পারবে না। এই জন্য আমি সেই পরীটার দিকে তাকিয়ে আছি অপলক দৃষ্টিতে। আমি অবাক হয়ে যাই, এরকম সুন্দরী নারী আমি জীবনও দেখি নাই। কিন্তু সেই পরীটা আমাকে বলে যে হুজুর, তোর আজকে শেষ দিন, আমি আজকে তোকে এখানে মেরে ফেলবো। তুই আমার স্বামীকে মেরে ফেলছিস, আমি তোকে হত্যা করে ফেলবো। তখন আমি বলি, দেখো তুমি তো মনে হয় একটা পরী, আমি তো জানি না যে তুমি এবং তোমার হাজব্যান্ড মসজিদের সামনে ছিলা, এই জন্য আমি ভুলবশত সাপ ভেবে মেরে ফেলছি, আমাকে মাফ করা যায় না? তখন পরীটি বলে, তোর কোনো মাপ নাই, তুই আমার স্বামীকে মেরে ফেলছিস। আমি আমার স্বামীকে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু তোর কারণে আমি আমার স্বামীকে ছাড়া একা একা আছি। যতক্ষণ না তোকে আমি মারতে পারবো ততক্ষণ আমার জানে শান্তি নাই। আমি বলি যে দেখো, আমি তো ভুল করে ফেলছি, তুমি কি আমাকে মাফ করে দিতে পারো না? কিন্তু সে আমাকে জানায় যে না, তোর কোনো মাপ নাই, তুই আমার স্বামীকে মেরে ফেলছিস, মৃত্যুর বদলে মৃত্যু। এভাবে আমার সাথে ঝগড়া করতে শুরু করে, তর্ক করতে শুরু করে। একটা পর্যায়ে পরীটি কেন যেন ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। সেন্সলেস হওয়ার পেছনে একটা কারণ আছে, কারণ আমি যত সময় বৃত্তের মধ্যে ছিলাম আমি তো নিশ্চিত ছিলাম যে পরীটি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তখন তো আমি অনেকটা রিল্যাক্সড মোডে ছিলাম। আমি যখন পরীর সাথে কথা বলছিলাম তখন মনে মনে সেই পরীটাকে উইক করার জন্য সূরা পড়তেছিলাম। আমি তো ভাবছিলাম পরীটা আমাকে মেরে ফেলবে, এজন্য পরীটাকে উইক করার জন্য বিভিন্ন সূরা পড়তেছিলাম যাতে পরীটি ওখানে সেন্সলেস হয়ে যায়। তো এটা প্রথমে কাজ করে নাই, কিন্তু কথা বলতে বলতে একটা সময় পর কাজ করে এবং সে সেন্সলেস হয়ে যায়। আমার উদ্দেশ্য ছিল একে মেরে ফেলা। যখন সে সাপ আকৃতি ছিল তখন আমার উদ্দেশ্য ছিল ওকে মেরে ফেলা। সে এত সুন্দর দেখতে, তারপর আমার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায় যে এত সুন্দর পরীকে আমি মেরে ফেলবো। একটাকে তো মেরে ফেলছি, একে মেরে ফেলা ঠিক হবে না, আমার তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আর আমি যাকে মেরে ফেলছি সেটা তো আমি ভুলবশত মেরে ফেলছি, কিন্তু একে যদি আমি মেরে ফেলি এটার জন্য তো আমার জবাবদিহিতা করতে হবে আল্লাহ তাআলার কাছে। আর এত সুন্দর পরীকে আমি মেরে ফেলবো এটা আমি কিছুতেই পারতেছিলাম না। কিন্তু সেই পরীটি সার্কেলের বাইরে সেন্সলেস হয়ে পড়ে যায়। আমি দেখলাম সে তো সেন্সলেস হয়ে পড়ে আছে, তার তো কোনো ক্ষতি হতে পারে। আমার হাতে ছিল একটা পানির বোতল। আমি যে দাওয়াত খেয়ে আসছিলাম তখন একটা পানির বোতল নিয়ে আসছিলাম, কেননা মসজিদের মধ্যে আমার পানি খাওয়ার জন্য বোতলই একমাত্র ভরসা। আমার কোনো গ্লাস ছিল না, যার কারণে নতুন একটা বোতল নিয়ে আসতেছিলাম এবং বোতলের মধ্যে কিছু পানি ছিল। সেই পানি দিয়েই আমি বৃত্তের ভিতর থেকে তার মুখের উপর পানি ছিটাতে শুরু করলাম। কিছুক্ষণ পরে তার সেন্স ফিরে আসে এবং তখন সে দাঁড়ায়। আমি বললাম যে তুমি সেন্সলেস হলা কেন? পরীটি বলে, আমি সেন্সলেস কেন হলাম জানি না, আমার মাথাটা ঘুরতেছিল এবং একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তখন আমি বললাম, তুমি সেন্সলেস হওয়ার পর তুমি কি জানো আমি তোমাকে মেরে ফেলতে পারতাম? পরীটি বলে, আমি জানি না কিছু। আমি বললাম, তুমি যখন সেন্সলেস হইলা আমি চাইলাম তোমাকে মেরে ফেলি, কিন্তু আমি দেখলাম না, তুমি এত সুন্দর, তোমাকে মারা যাবে না, তুমি বেঁচে থাকো। আর আমি বললাম, দেখো আমি তো ভুল করে তোমার স্বামীকে মেরে ফেলছি, এখন তো আমি জানি তুমি পড়ি, আমি কি তোমাকে কি মেরেছি? আমি তো তোমাকে মারি নাই। আমি যদি জানতাম তোমরা ওইখানে জিন পড়ি আসো, আমি কি তোমাদের মারতাম না, এটা আমার ভুল হয়ে গেছে। তখন পরীটি কিছুটা শান্ত হয় এবং আমাকে বলে যে আপনি জানেন কি করছেন, আমার স্বামীকে মেরে ফেলছেন আপনি। আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি। সেই দিন আমরা দুজন খেলাধুলা করতে করতে একটা পর্যায়ে মসজিদের সামনে চলে আসি। আমরা ওখানে থাকতাম না, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনি কেন যেন আমাদের দুজনের উপর বাড়ি মারলেন।
আমরা তো ওইখান দিয়ে চলে যেতে চাচ্ছিলাম। আমরা যখন বুঝতে পারলাম যে আপনি বের হইছেন, তখন আমাদের মধ্যে কথা হয় যে আমরা চলো দ্রুত চলে যাই। আমরা দ্রুত চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে চলে যাওয়ার জন্য রওনাও দিছিলাম। কিন্তু আপনি কেন যেন পিছন থেকে এসে বাড়ি মারলেন এবং সঙ্গে, সঙ্গে আমার যে স্বামী উনি মারা যায়। তখন আমি বললাম যে, "আমি তো বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দেন।" তখন পরীটি বলে, "আপনি আমার স্বামীর হত্যাকারী হলেও আপনি মানুষটা ভালো আছেন। আচ্ছা যান, আপনাকে আমি মাফ করে দিলাম। আপনি যেহেতু ভুল করে ফেলছেন, কি আর করার? ক্ষতি তো আমারই হইছে। এখন আপনাকে যদি আমি মেরে ফেলি বা আপনার কোনো ক্ষতি করি, এতে তো আমার কোনো লাভ নাই, তাই না? যান, আপনাকে মাফ করলাম। আর আপনি আল্লাহওয়ালা একজন ব্যক্তি, হুজুর ব্যক্তি, ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আপনি শুধু একটা কাজ করবেন, আমার স্বামীর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করে।" আমি বললাম, "অবশ্যই। আপনার স্বামীকে আমি মেরে ফেলছি, এটার জন্য তো আমার জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। আমি চাই আপনার স্বামী জান্নাতবাসী হোক।" সেদিন কথাবার্তা বললাম। তো বলার পর সে পরীটি বলল, "ঠিক আছে, আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। আপনি যান, চলে যান, আমিও চলে যাচ্ছি।" এই বলে পরীটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমিও সেখান থেকে আস্তে, আস্তে মসজিদের দিকে আগাতে শুরু করি। আমি তখন ভাবতে শুরু করি, পরীর এটা কোনো চাল তো না, আমাকে বের করে আবার কোনো নতুন ফাঁদে ফেলবে। তখন আমি সজাগ থাকি যে আশেপাশে থেকে পরীটি আসে কিনা। তো দেখি না, সত্যি, সত্যি সে চলে গিয়েছে। একটা পর্যায়ে আমি মসজিদের মধ্যে প্রবেশ করি। করার পর দরজা লাগিয়ে দেই, লাগিয়ে দিয়ে ঘুমিয়ে যাই। এভাবে বেশ কিছুদিন অতিক্রম হয়। একদিন হঠাৎ করে মসজিদের বাইরে দেখি সেই পরীটি দাঁড়িয়ে আছে। তখন পরীটি আমাকে বলতেছে, "হুজুর, আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি কি মসজিদের বাইরে আসবেন?" আমি সাহস পাচ্ছিলাম ওর সাথে যাওয়ার। তখন পরীটি বলে, "দেখুন, আমরা যেটা বলি সেটা করি। আমরা কথা যেটা বলি সেটা সত্য কথা বলি। আপনার কোনো বিপদ হবে না। আপনাকে তো আমি মাফ করে দিয়েছি। আর আপনি অনেক ভালো মানুষ। আপনি মসজিদ থেকে বের হন। আর মসজিদের মধ্যে তো আমার প্রবেশ করা নিষেধ। এইজন্য প্রবেশ করতে পারতেছি না। একটু বের হয়ে একটু সাইডে আসেন।" তখন আমার নিজের শরীরকে বন্ধ করে এবং আমার শরীরের ভিতরে যাতে কোনো কিছু প্রবেশ করতে না পারে, এরকম সিস্টেম করার পর সেই পরীটির কাছে গেলাম। যাওয়ার পর বললাম, "বলেন, কি বলবেন?" তখন সেই পরীটি বলে, "হুজুর, আপনার জন্য আমি কিছু উপহার নিয়ে এসেছি।" আমি বললাম, "আমি তো আপনার স্বামীকে মেরে ফেলেছি। আপনি আবার আমার জন্য উপহারও নিয়ে এসেছেন? ঘটনা কি?" তখন পরীটি বলে যে, "আসলে ঘটনা কিছুই না। আপনি তো ভালো মানুষ, এটা আমি পরে বুঝতে পারছি। আর যেহেতু মানুষের মধ্যেই আপনিই ১ম যার সাথে আমি কথা বলেছি বা মানুষের মধ্যে আপনিই ১ম যে আমাকে দেখেছে। তো আমি ভাবলাম যে আপনার জন্য কিছু নিয়ে যাই। এই যে আপনার জন্য কিছু উপহার।" আমি দেখলাম সেখানে একটা পাঞ্জাবি আছে। আলিশান একটা পাঞ্জাবি। এত সুন্দর, সফট, নরম, যেটা আমি জীবনে দেখিনি। এরকম পাঞ্জাবি আমার স্বপ্নে ছিল। এরকম পাঞ্জাবি আমি ভাবতাম কবে আমি কিনতে পারবো। কিন্তু আমার যেহেতু আর্থিক অবস্থা ভালো না, যে টাকা বেতন পাই বাড়িতে পাঠাইতে যাই এবং নিজে খাইতে যাই। আমি আমার ভালো কোনো পোশাকই নাই। তো এই পোশাক দেখে আমারও খুব ভালো লাগে। আমি তখন বললাম, "এটা কি সত্যি আমার জন্য নাকি কোনো ধোঁকা?" তখন পরীটি বলে, "ছি, ছি, কি বলেন? আপনি আল্লাহওয়ালা একজন ব্যক্তি। আপনাকে আমি ধোঁকা দেবো কেন? আর আপনার যদি কোনো ক্ষতি করা দরকার ছিল, আপনার স্বপ্নের মধ্যে আমি আপনার ক্ষতি করতে পারতাম। কিন্তু আপনাকে আমি ক্ষতি করি নাই, জাস্ট ভয় দেখাইছি। সেটা আমি নেই।" তো তারপর পরীটি আমাকে সালাম দিয়ে চলে যায়। তো এইভাবে টুকটাক পরীটির সাথে আমার দেখা হয় এবং কথাবার্তা হয়। এরকম সুন্দরী নারী, যদিও সে পরী, কিন্তু আমার কাছে আসে একদম সুন্দরী নারীর মতো। এরকম সুন্দরী নারী যেকোনো পুরুষের সামনে যখন বারবার আসে, সেই পুরুষের পক্ষে কখনো ঠিক থাকা সম্ভব না। সে যতই হুজুরকো ব্যক্তি হোক, এরকম নারীর মায়াজালে সে পড়তে বাধ্য। আমিও ইমাম হলেও তার মায়াজালে পড়ে গিয়েছিলাম। তার এত সুন্দর চেহারা, তার এত সুন্দর কণ্ঠ, আর এত মায়াবী দুটি ঠোঁট, মায়াবী দুটি চোখ, যেটা দেখে আমি নিজেকেও সামাল দিতে পারি নাই। কিন্তু আমি নিজে, নিজে প্রতিজ্ঞা ছিলাম যে যাই হোক না কেন, কারোর প্রতি উইক হলে চলবে না। তো আমি আমার দিক থেকে সম্পূর্ণ ঠিক ছিলাম। কিন্তু হঠাৎ একদিন পরীটি আমার কাছে আসে। আসার পর বলে, "হুজুর, আপনার সাথে আমার কিছু ইমার্জেন্সি কথা আছে। আপনি একটু সাইডে আসেন।" আমি বললাম যে, "ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন। আমি আসতেছি।" তখন আমি মসজিদটা তালা দেই। সে আমাকে আস্তে, আস্তে এই জঙ্গলের ভিতর নিয়ে যায়। আমার খুব একটা ভয় হচ্ছিল না। কেননা পোয়েটির সাথে অনেকটা আমার বন্ধুসুলভ আচরণ হয়ে গেছে এতদিন। সে আমাকে বন্ধু ভাবে, আমিও পোয়েটিকে বন্ধু ভাবি। সে আমাকে তুমি যেখানে দেখলা ঠিক ওইখানে নিয়ে যায়। গভীর জঙ্গলের ভিতরে নিয়ে যায়। আমি পোয়েটিকে বলি, "তুমি আমাকে এখানে নিয়ে আসলা কেন? আমাকে কি তোমার স্বামী হত্যা প্রতিশোধ নেওয়ার জন্য এখানে নিয়ে আসলা নাকি?" তখন পোয়েটি বলে, "ছি, ছি হুজুর, কি বলেন? ওটা তো আমি ভুলে গেছি অনেক আগেই। মানুষ মাত্রই তো ভুল করে।" তখন সেই পোয়েটি বলে যে, "আপনাকে আমি এখানে নিয়ে এসেছি কিছু কথা বলার জন্য। আপনি আমার স্বামীকে হত্যা করেছেন, ঠিক আছে। ওটা আমি ভুলে গিয়েছি। ওটা অ্যাক্সিডেন্টালি হয়ে গিয়েছে। কিন্তু আমি না আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি এতদিনে। আপনার মতো হুজুগ ব্যক্তি, আমি না আপনার সাথে যখনই কথা বলি, কথা বলার পর আর আমার ভালো লাগে না। আমার মনে হয় আমি যদি সবসময় আপনার পাশে থাকতে পারতাম, আমার খুব ভালো লাগতো।" এই কথা শোনার পর আমি খুবই রেগে যাই। আমি বলি, "তুমি একটা পরী, আমাকে কেন এসব কথা বলছো?"
তখন সেই পরীটি বলে, না আসলে আপনাকে আমার খুব ভালো লাগে। একটা পর্যায়ে পরীটি আমাকে বলে, আপনাকে আমি ভালোবাসি। আমি আসলে কি করব বুঝতে পারতেছিলাম না। আমিও ভিতরে পরীটির প্রতি খুবই উইক। কিন্তু আমি বলি যে, না এটা আমাদের দ্বারা সম্ভব না। এটা কখনোই সম্ভব না। আর আমি একটা মসজিদে চাকরি করি। মানুষ যদি জানতে পারে তাহলে আমাকেই আমার চাকরি থেকে চাকরিচ্যুত করবে। তাহলে আমি না খেয়ে থাকতে হবে। আমার পরিবারে মানুষজন না খেয়ে থাকবে। আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। তো আমি তখন অস্বীকার করি। পরীটাকে বলি যে, না আমাদের মধ্যে এরকম কিছু হবে না। তখন পরীটি আমাকে বলে, দেখুন আপনি আমার স্বামীকে মেরে ফেলছেন। আমি চাইলে আপনার বড় ধরনের ক্ষতি করতে পারি। সেটা করিনি। এখন আমার মনে হচ্ছে আমার একটা সঙ্গী দরকার। আপনি যদি আমাকে সেটা মিটকাট না করেন তাহলে আপনার বড় ধরনের ক্ষতি হবে। তখন আমি একটা পর্যায়ে উত্তেজিত হয়ে বলি যে, তোর মনে এই ছিল? তুই আমাকে এখানে নিয়ে আসিস ধোঁকা দেওয়ার জন্য? তখন পরীটি আমাকে বলে যে, হ্যাঁ, এটা যদি আপনি মনে করেন ধোঁকা তাহলে ধোঁকা। আপনি বলেন কি করবেন? আপনি যদি বলেন যে আপনি আমাকে বিয়ে করবেন না তাহলে আপনাকে এখানে মেরে ফেলা হবে। তখন আমি খুবই ভয় পেয়ে যাই। আমি ভাবি এটা আবার কোন যন্ত্রণার মধ্যে পড়লাম। তখন দেখলাম আশেপাশে আরও বেশ কিছু জিন-পরি এসে হাজির হলো এবং আমাকে ঘিরে নিল। আমি তো ভাবলাম যে আজকে আমি শেষ। আমি দেখলাম আমি যদি এখানে রাজি না হই তাহলে এ আমাকে মেরেই ফেলবে। তখন পরীটি আমাকে বলল যে, তাড়াতাড়ি বলুন আপনি কি করবেন? আপনি আপনার মৃত্যু চান নাকি আমাকে বিয়ে করবেন? তখন আমি ৭-৫ না ভেবে বলি, ঠিক আছে আমি বিয়ে করতে চাই। তখন ওই জায়গায় তাদের ধর্মীয় রীতি অনুযায়ী তারাও মুসলিম। যেভাবে বিয়ে পড়ানো দরকার মানে মুসলিমরা যেভাবে বিয়ে পড়ায় তারাও সেভাবে আমাকে বিয়ে পড়ালো এবং একটা পর্যায়ে আমাদেরকে স্বামী-স্ত্রী হিসাবে তারা স্বীকৃতি দান করলো এবং আমরা একে অপরের স্বামী-স্ত্রী হিসেবে আবদ্ধ হলাম। যেহেতু আমি তার স্বামী, সে আমার ওয়াইফ, এরপরে পিছনের ঘটনা আমরা সব ভুলে গেলাম এবং স্বামী-স্ত্রীর মতোই থাকা শুরু করলাম। আমাদের এখানে এসে দেখা হইতো। মাঝে সে আমাকে তার রাজ্যে নিয়ে যাইত। আমি তাকে জিজ্ঞেস করি যে, আমাকে এভাবে বিয়ে করলা কেন? সে বলে যে, আমার কিছু করার ছিল না। আমি আপনার প্রতি খুবই উইক হয়ে যাই। আমার মনে হলো আপনাকে বিয়ে করা ছাড়া আমার কোনো উপায় নাই। আমি বললাম যে, সেই রাতে যদি আমি তোমাকে বিয়ে না করতাম, তাহলে কি তুমি আমাকে মেরে ফেলতা? তখন সেই পরীটি আমাকে বলল, কি বলেন? আমি কেন মেরে ফেলবো আপনাকে? আপনাকে যদি মেরে ফেলার কোনো দরকার ছিল, তাহলে তো আমি এটা প্রতিশোধ হিসেবে আগেই নিতে পারতাম। আমি জাস্ট আপনাকে একটু ভয় দেখাইছি যে, আপনি কি করেন সেটা জানার জন্য। আপনি যদি বলতেন যে, আমাকে মেরে ফেলো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তাহলে আপনাকে ছেড়ে দিয়ে আমি চলে যেতাম। তখন আমি বলি যে, না, আমিও তোমাকে যে পছন্দ করতাম না এমন না, আমিও তোমাকে পছন্দ করতাম। সেই জন্যই রাজি হয়েছি। তো অনেকটা এইভাবেই আমাদের মধ্যে বিয়ে হয়। এখন তুমি বলো আমি কি কোনো অন্যায় করেছি? ইমাম সাহেবের এই ঘটনা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি ভাবলাম যে মানুষের সাথে এরকম ঘটনা ঘটতে পারে? ইমাম সাহেব বলল যে, হ্যাঁ রে, আমার সাথে এরকম ঘটনা ঘটছে। আমি কি করব বল? আমি তো পরিস্থিতির শিকার। ইমাম সাহেব আমাকে অনেক অনুরোধ করে বলে যে, তুই যেন কাউকে এই কথাটা বলিস না। আমি বললাম, না হুজুর, আমি তো কাউকে বলব না। তো ইমাম সাহেবকে ওই পরীটি কি যেন দিয়েছিল ব্যাগের মধ্যে। তখন আমার সামনেই ব্যাগটা খোলে। খোলার পর দেখে বেশ কিছু সন্দেশ ব্যাগটির মধ্যে রাখা আছে। তখন ইমাম সাহেব আমাকে বলল, নে খা। আমি খেতে শুরু করলাম। এত সুন্দর, এত সুস্বাদু সন্দেশ আমি আমার জীবনেও খাই নাই। আমি বললাম যে, হুজুর এত সুন্দর সন্দেশ কোথা থেকে আনছে? হুজুর আমাকে বলল যে, তা তো বলতে পারবো না, তবে মাঝে আমাকে পরীটি উপহার দিয়ে যায়। সে তো আমার বউ, আমাকে তো দিতেই পারে নাকি? আমি বললাম, হ্যাঁ দিতেই পারে। তো আমি খেতে থাকলাম। আমি বেশ কিছু সন্দেশ খেয়ে ফেললাম। খুবই সুস্বাদু মিষ্টি। ইমাম সাহেব আমাকে বলল, তুই মাঝে আমার কাছে আসিস। আমি তোকে এরকম কিছু খাওয়াবো। যখন আমার জন্য নিয়ে আসে আমি তোর জন্য রেখে দেবো তোকে দেওয়ার জন্য। মাঝে তুই আমার কাছে আসবি, আমি তোকে দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তখন ইমাম সাহেব আমাকে বলল, অনেক সময় তো এখানে থাকলি, বাড়ি যাবি না? আমি বললাম, হ্যাঁ হুজুর যাবো, ওই যে আমার কাজটা একটু করে দেন। তো ইমাম সাহেব পানির বোতলটা নিলেন, নেওয়ার পর তিনি ৩টা ফু দিল কি যেন বলে। তারপর বলল যে, কাজ হয়ে গেছে, পানি নিয়ে চলে যা। আমি বললাম, হুজুর আমাকে একটু বাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসেন। যে কাহিনীগুলো ঘটছে আমি আর একা যাওয়ার সাহস পাচ্ছি না, রাতও অনেক হয়ে গেছে। তখন ইমাম সাহেব বলল যে, চল ঠিক আছে। তারপর আমরা মসজিদ থেকে বের হলাম এবং আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর ইমাম সাহেব আমাকে বাড়ির ভিতর ঢুকিয়ে দিয়ে বলল, তুই এখন বাড়ির মধ্যে যা, আমি চলে গেলাম। আমি বললাম, ঠিক আছে আপনি যান, আপনার সাথে কালকে কথা হবে। তারপর পানি পড়া নিয়ে আমি যখন রুমের মধ্যে প্রবেশ করলাম, মা দেখি অনেক চিন্তিত। মা বলছে, তোর এত রাত হয়ে যায়, তুই আসার নাম নেই, কাহিনী কি? আমি বললাম, মা তোমাকে তো বলেছিলাম একটু লেট হইতে পারে। তো বললো যে, লেট হবে ঠিক আছে, কিন্তু এত লেট? আমি যে দেখি আমার ভাগ্নি ঘুমিয়ে পড়ছে। আল্লাহর রহমতে সে আর কান্নাকাটি করে নাই। সে পানি আর তাকে খাওয়ানোর প্রয়োজন পড়ে নাই। তারপর সে পানিটা রেখে দেওয়া আছে এবং ভাগ্নিটা ঘুমিয়েছিল, আমার আপুটাও ঘুমিয়েছিল। আমিও আমার রুমে যেয়ে শুয়ে পড়ি। আমি চিন্তা করি যে, আজকে আমার সাথে কি হয়ে গেল? এরকম কি ঘটনা কোনো মানুষের সাথে ঘটতে পারে? তো সাত-পাঁচ এত না ভেবে, যেহেতু আমি ক্লান্ত ছিলাম, সেদিন ঘুমিয়ে যাই। এভাবে আমি মাঝে ইমাম সাহেবের কাছে যাই এবং যেয়ে বলি যে, ইমাম সাহেব আজকে খাওয়ার কিছু আছে কিনা? সে আমাকে মাঝে সন্দেশ দিত, মিষ্টি দিত, বিভিন্ন ফলমূল দিত। আমি সেগুলো খাইতাম আর বলতো, কাউকে বলবি না কিন্তু, বললে কিন্তু এগুলো আর পাবি না।
আমি বললাম, না না হুজুর, কখনোই বলবো না, আপনি একটু আমার জন্য একটু বেশি বেশি রাখেন। সেই লোভে লোভে আমি এখন রেগুলারই দেখা যায় যে নামাজ পড়ার জন্য মসজিদে যাই। তারপর ইমাম সাহেবের সাথে একটু ভালো সম্পর্ক আমার। তো মাঝে মাঝে ইমাম সাহেবকে আমি মজা করেই বলতাম যে, ইমাম সাহেব, আপনার কোনো শালি নাই? যদি শালি থাকে তাহলে আমার সাথে বিয়ে দেন, আমি বিয়ে করতে চাই। তো ইমাম সাহেব আমাকে বলে যে, ভালো আছিস, ভালো থাক, বেশি ভালো হতে চাস না তাহলে কপালে দুঃখ আছে। এভাবেও তিনি আমার সাথে মজা নিতেন। তো যাই হোক, দিনকাল ভালোই চলতেছিল, ইমাম সাহেবও ভালোই চলতেছিল, আমারও খানাপানা ভালোই হচ্ছিল। পরিটি বেশ সুস্বাদু খাবারই নিয়ে আসতো। কিন্তু ইতিমধ্যে একটা ঘটনা ঘটে যায়। ইমাম সাহেব একদিন আমাকে ডাক দিয়ে বলে, তোদের এলাকায় আমি আর বেশি দিন থাকতে পারবো না রে। এই এলাকাটা আমার খুব ভালো লাগতেছিল, আর মনের ভিতরের কথাগুলো একজন মানুষের সাথে আমি শেয়ার করতে পারতাম, সেটা হলো তুই। আমার যে আর একটা জগতের কথাবার্তা, এই কথাগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারি না, একমাত্র তুই ছিলি যার সাথে আমি শেয়ার করতে পারতাম। কিন্তু আমার আর এই মসজিদে থাকা হবে না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার মাথার উপর কেন যেন বাজ ভেঙে পড়লো। আমি বললাম, কি বলেন, আপনি এখান থেকে চলে যাবেন কেন? আর আপনি চলে গেলে আমার খুব খারাপ লাগবে জানেন, আপনার কাছে আসলে আমার খুব ভালো লাগে। আপনার এবং ওই পরীটার গল্প শুনতে আমার ভালোই লাগে, আপনি মাঝে মাঝে গল্প করেন, আমি তো এসে শুনি, আর যে খাবারগুলো আমাকে দেন এগুলো তো আমি আর পাবো না। ইমাম সাহেব বলে যে, কি আর করবি, উপর থেকে আদেশ আসছে, আমাকে এখানে থাকা যাবে না বেশি দিন, থাকলে আমার সমস্যা হবে, এই জন্য আমাকে চলে যেতে বলতেছে। আমি বললাম যে, উপরে কে, কার এত বড় সাহস, বলেন গ্রামের কে, কার সাহস আপনাকে তাড়ানোর? তখন আমাকে বলে যে, আরে গাধা, কে আমাকে তাড়াবে, তোরা সবাই তো অনেক ভালো, তোদের গ্রামের মানুষগুলো সবাই ভালো, আমাকে প্রচণ্ড চোদ্দা করিস তোরা, আমাকে কি তোরা তাড়াবি? তোরা তো না। আমি বললাম, তাহলে কে? তখন বলে যে, ওই যে পরীটা, ওই পরীটা আমাকে বলছে এখানে আর না থাকার জন্য। আমি বললাম, কেন, এখানে থাকলে সমস্যা কী? সে আমাকে বলছে যে, এখানে থাকলে এই জিনিসটা জানাজানি হওয়ার সম্ভাবনা আছে, অলরেডি তুই জানছিস, ভবিষ্যতে অনেকে জানতে পারে, এই জন্য আমাকে বলছে তুমি আর এখানে থাকবা না, আমাকে অন্য জায়গায় চলে যেতে বলছে, এবং সম্ভবত আমার আর ইমামতি করা হবে না, ইমামতি করলেও আমি আর মসজিদে থাকতে পারবো না। সে আমাকে বলছে সে আমার সাথে পার্মানেন্টলি এইভাবে থাকবে, সে আর তাদের রাজ্যে থাকবে না, সে আমার সাথে চলে আসবে। এখন তো বলতো কি একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম, আমার তো স্ত্রী আছে, সন্তান আছে, আমি যদি বাড়িতে থাকি, আবার এই পরিটি যদি আমার বাড়িতে যায়, একটা কেলেঙ্কারি হয়ে যাবে না? এই জন্য তো আমার বাইরে থাকতে হবে রে, বাইরে না থাকলে তো, যদি আমার স্ত্রীও জেনে যায় যে এরকম একটা ঘটনা, তাহলে তো খুবই কেলেঙ্কারি একটা ঘটনা হয়ে যায়। আমি বললাম যে, হ্যাঁ হুজুর, যাই করেন সাবধান, এরকম ঘটনা যদি ঘটে যায় এবং সেটা যদি আপনার স্ত্রী বুঝতে পারে, তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। তখন ইমাম সাহেব বলল, সেই জন্যই তো আমি ভাবতেছি যে আমি আবারও চাকরি করব, কিন্তু এবার আর মসজিদের মধ্যে থাকবো না, থাকলে হয়তো পরিটা মাইন্ড করবে। সে আমাকে বলছে একটা বাসা নিয়ে থাকতে, এবং আমি যখন বাসায় থাকবো সে আমার পুরোটা সময় আমার সাথে থাকবে। আমি বললাম যে, হ্যাঁ আপনার স্ত্রী আপনার সাথে তো থাকতেই পারে, এটা তো তার অধিকার। সেও বলল যে, হ্যাঁ আমিও তো চাই আমার সাথে থাকুক, এত সুন্দর পরি রেখে কি একা একা ঘুমাতে ভালো লাগে বল তুই? আমি বললাম, হ্যাঁ আপনাদের দুজনই সুবিধা, খালি আমারই অসুবিধা। তখন হুজুর বলল, কি আর করবি রে? এর 4 থেকে 5 দিন পর ইমাম সাহেব আমাকে খবর পাঠায় আমাকে দেখা করার জন্য। কেউ একজন আমাকে এসে বলে যে, ইমাম সাহেব তোমাকে ডাকছে, তুমি দেখা করিও। তারপর আমি ইমাম সাহেবের কাছে যাই, যাওয়ার পর বলি যে, হুজুর আমাকে ডাকছেন? ইমাম সাহেব আমাকে বলে, হ্যাঁ তোকে ডাকছি একটা কথা বলার জন্য। আমি বললাম, কি কথা? তখন ইমাম সাহেব আমাকে বলে, আমি যে নতুন একটা চাকরি খুঁজতেছিলাম ওটা আমি পেয়ে গেছি, আর মসজিদের পাশে একটা বাড়ি ভাড়া নিয়েছি, ওখানে আমি থাকবো। আমি আর তোদের এখানে 2 দিন আছি, এই 2 দিন পর আমি চলে যাব, তাই তোকে ডাকলাম শেষবারের মতো তোর সাথে কথা বলার জন্য। এরপরে আর কথা বলতে পারবো না রে, আমি একটু ব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হবে, তাই ভাবলাম শেষবারের মতো তোর সাথে একটু কথা বলি। একটা পর্যায়ে ইমাম সাহেব রসগোল্লা আমাকে খেতে দিল, আমি খেলাম। আমি বললাম যে, এটা কি আপনি নিয়ে আসছেন নাকি চাকরির সুবাদে, নতুন চাকরি? তখন আমাকে বললো, আরে না, এটা তোর ভাবি নিয়ে আসছে। আমি তখন বুঝতে পারলাম এটা পরি দিয়েছে। তখন আমি ইমাম সাহেবকে বললাম, আপনি শুধুমাত্র সেই পরীর গল্পটি আমাকে বললেন, আর কিছু খাবারই খাওয়াইলেন, সেই পরীর সাথে তো আমাকে আর দেখা করালেন না পরে। ইমাম সাহেব বলল, ও হো, এই কথাটা আমার মনে ছিল না রে, আমার তো মাথায় আসে নাই যে তোর সাথে আবার একবার দেখা করালে কেমন হয়। আমি বললাম, তা কেন করাবেন? ইমাম সাহেব বলে, ঠিক আছে আমি নতুন একটা জায়গায় সেটেল হই, আর নতুন একটা বাসা নেব, নিয়ে তোকে আমি ডাকবো, তুই আমার বাসায় আসবি, তারপরে তোর সাথে আমি দেখা করাই দেবো। আমি বললাম, মনে থাকবে তো? বললাম, হ্যাঁ আমার মনে থাকবে, তুই আসবি। এরপরে ইমাম সাহেব সবার সাথে বিদায় আদায় নিয়ে যেদিন যাবার কথা সেদিন চলে যায়। আমার জিনিসটা খুবই খারাপ লাগলো যে একটা মানুষ যার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিল, সেই মানুষটা চলে যাচ্ছে। আমি আর সেই পরীর গল্প শুনতে পারবো না, আবার ভালো ভালো খাবারও খেতে পারবো না। তবে আমি অবশ্যই হুজুরের কাছে একদিন যাব, এবং যাওয়ার পর সেই পরীটির সাথে আবার সাক্ষাৎ করব। আমার খুবই ইচ্ছা সেই পরীটির সাথে কথা বলা। আমি যখন দেখেছিলাম আমার কাছে সে এসেছিল, আমার ঘাড়টা ধরছিল,
সেটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, কারণ সেই সময় তার চোখ দিয়ে আগুনের গোলা জ্বলতেছিল। ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। কিন্তু সে তো অনেক সুন্দরী, এবং একটা সুন্দরী পরী তার মায়াবী চোখ দেখতে কেমন এটা আমি একটু সামনাসামনি থেকে দেখতে চাই। যার কারণে আমি ইমাম সাহেবকে বললাম, অবশ্যই আমাকে কিন্তু দেখাবেন। সে আমাকে বলল, হ্যাঁ অবশ্যই আমি দেখাবো, আমি আগে যা সেটেল হই। এই বলে ইমাম সাহেব বিদায় নিয়ে চলে যায়। এরপর কেটে যায় 6 মাস। 6 মাস পর আমি ইমাম সাহেবের নতুন বাসায় যাই এবং ইমাম সাহেবের পরী বউয়ের সাথে কথা বলি। সেই পরী বউ আমাকে বিভিন্ন কিছু খেতে দেয়। সেই ঘটনাগুলো আজকে আমি আর বলবো না, অন্যদিন বলবো। বন্ধুরা, এই ছিল ঘটনা। যিনি ঘটনাটা লিখে পাঠিয়েছিলেন তিনি আসলে পরিচয় গোপন করেই লিখে পাঠিয়েছিলেন। আর আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এই ঘটনার দ্বিতীয় পার্ট আপনারা কি শুনতে চান? যদি শুনতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তিনি সেই পরীটির সাথে পরবর্তী কী কী ঘটনা ঘটছিল এবং আরও ইন্টারেস্টিং কিছু ঘটনা আছে, সেগুলো আমরা পরবর্তীতে শোনাবো। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।